আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, রমজানের বিশেষ আয়োজন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর সোনালী ইতিহাস নিয়ে আজকে সপ্তম পর্ব। এই পর্বে থাকছে মুসলিমদের বিজয় অভিযান এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধি পাওয়ার কারণ। প্রিয় ভিউয়ার্স, ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইরাক সংলগ্ন আরব অঞ্চলে কিছু কিছু কাবিলা ছিল মুক্ত স্বাধীন, যাদের ছোট ছোট রাজ্য ছিল। সাসানী সাম্রাজ্যের অধীনে এই ছোট ছোট রাজ্যগুলো আন্তর্দেশীয় রাজ্যের মর্যাদা রাখত। ইতিমধ্যে ইয়েমেনের বনু বকরের সর্দার মুসান্না বিন হারিসা রহমতুল্লাহ মুসলমান হয়ে গেছেন। তিনি আবু বকরের শাসনামলে সাসানী সাম্রাজ্যের শত শত বছরের অত্যাচার থেকে আরব কাবিলাগুলোকে মুক্তির জন্য জিহাদ শুরু করেন। স্বগোত্রীয় 1000 যোদ্ধা নিয়ে বীর বিক্রমে লড়াই করতে থাকেন। তিনি অল্প স্বল্প সৈন্য নিয়েই দুশ্মনের মোকাবিলায় বুক টান টান করে দাঁড়ান। ফলে ইরানি ফৌজ মহাযুদ্ধের দামামা বাজায়। বীর মোসান্না ছুটে আসেন মদিনায়। তিনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর কাছে সাহায্যের আবেদন জানান। খলিফা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে মোসান্না রাদিয়াল্লাহু এর সাহায্যে মার্চা করার হুকুম দেন। এভাবেই শক্তিধর পারস্যের বিরুদ্ধে শুরু হয় বীর মুসলমানদের দুঃসাহসিক অভিযান। রোমানদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল 8 হিজরতের মুতা যুদ্ধের মধ্য দিয়ে। 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে বার্তা পাঠান। এরই ধারাবাহিকতায় বলকার হাকেম শুরাহবিল বিন আমরের কাছে চিঠি পাঠান। হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু চিঠি নিয়ে বলকায় পৌঁছালেন। শুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করে। শুরাহবিল ছিল রোমের কায়সারের অধীনস্থ শাসক। কোনো দূতকে হত্যা করা যে জঘন্যতম অপরাধ তা শুরাহবিল ভালো করেই জানত। দূত হত্যার প্রতিশোধ নিতে মদিনা থেকে যে জ্বর উঠবে সে সম্বন্ধে সে মোটেও উদাসীন ছিল না। তাই সে তার মুনিব কায়সারের রোমের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। কায়সার 1 লাখের চেয়েও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী শুরাহবিলের সাহায্যের জন্য প্রেরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত হত্যার প্রতিশোধ নিতে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহুকে সেনাপতি হিসেবে 3000-এর এক বাহিনী প্রেরণ করেন। তারপর উভয় বাহিনী মুখোমুখি হয়। এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধই ইতিহাসে মুতার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পরপর 3 জন মহান সাহাবী সেনাপতির দায়িত্ব গ্রহণ করে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু, দ্বিতীয় সেনাপতি হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু, তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু। যখন একে একে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর নেতৃত্ব হাতে নিলেন। সমর কুশলী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এই বিশাল বাহিনীর মধ্য থেকে সব মুজাহিদকে নিরাপদে বের করে নিয়ে আসেন। এমনকি দুশমন তাদেরকে দাওয়া করতেও সক্ষম হয়নি। এই কৌশলী যুদ্ধের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ রাদিয়াল্লাহুকে সাইফুল্লাহ উপাধি দিলেন। সে সময় রোমান বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার সাহস আর দেখায়নি। তবে তারা হিরাক্লিয়াসের নির্দেশে আরও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। 9ম হিজরির রজব মাস। মদিনায় দুর্ভিক্ষ, প্রচণ্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23,000 সাহাবী নিয়ে ছুটে গেলেন শামের সীমান্তে। ইতিহাসে সেই যুদ্ধ তাবুক যুদ্ধ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। তিনি রোমানদের ভূমিতে প্রবেশ করে আক্রমণ করা সমীচীন মনে করলেন না। ওদিকে রোমান বাহিনীও অগ্রসর হয়ে যুদ্ধের দুঃসাহস দেখালো না। উভয় পক্ষ নিজ নিজ অঞ্চলে অবস্থান করার ফলে সেখানে আর কোনো সংঘর্ষ হয়নি। এই 20 দিনের মাঝে খ্রিস্টান সর্দার ইউহান্না মুসলমানদের আনুগত্য গ্রহণ করে জিজিয়া দিতে সম্মত হয়। একইভাবে আরও 2টি খ্রিস্টান কাবিলা আনুগত্য কবুল করে নেয়। সেখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহুকে দাওমাতুল জান্দালে উকাইদিরকে গ্রেপ্তার করে আনার জন্য প্রেরণ করেন। কারণ এই অঞ্চলে উকাইদিরই একমাত্র সর্দার যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসেন। মদিনা পৌঁছে উকাইদির অনুগত্যের হলফ করে ওয়াদা দেয় ভবিষ্যতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কিন্তু উকাইদির তার অঙ্গীকার রক্ষা করেনি। আবু বকর রাদিয়াল্লাহু এর জামানায় সে বিদ্রোহের শাস্তি পায়। 11 হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, তখন শাম সীমান্তের পরিস্থিতি ছিল নাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি বাহিনী শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে হুকুম জারি করেছিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু মদিনার বাইরে তাঁবু স্থাপন করেন।
দিক দিগন্ত থেকে মুজাহিদ বাহিনী এসে তার পাশে সমবেত হতে থাকে। এই বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম ত্যাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ করে বসে। মদিনার পার্শ্ববর্তী কয়েকটি কাবিলা মদিনায় হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে তখন প্রশ্ন উত্থাপিত হয় ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনী প্রেরণ করা না করা নিয়ে। অনেক বড় বড় সাহাবী মদিনার হেফাজতের কথা বিবেচনা করে ওসামার বাহিনী প্রেরণ না করার পরামর্শ দেন। অধিকাংশ সাহাবাদের অভিমত এরূপই ছিল। তাদের সিদ্ধান্ত, তাদের সুপরামর্শ কোনো দিক থেকেই ভুল ছিল না। তথাপি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর রায় হলো ওসামা বাহিনীকে শাম সীমান্তে প্রেরণ করা হবে। তিনি বলেন, যে বাহিনী অভিযানে যাওয়ার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আবু কুহাফার ছেলের দুঃসাহস কোথায় এই বাহিনীর পথ আটকায়? মদিনা থাকুক কিংবা ধ্বংস হয়ে যাক, খেলাফত থাকুক কিংবা বরবাদ হয়ে যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বাস্তবায়িত হবেই। কসম ওই সত্তা যার হাতে আমার প্রাণ, যদি মদিনা বিরান হয়ে যায়, পাখি আমার পা ঠুকরে ঠুকরে খায়, তবুও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিনী রওনা করার হুকুম দিয়েছেন, আমি তাদেরকে কখনোই রুখব না, কখনোই রুখব না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর এই পাহাড় সম দৃঢ়তা দেখে অন্যান্য সাহাবীরা তাদের রায় থেকে প্রত্যাবর্তন করলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু এর নেতৃত্বে বাহিনী রওনা হলো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু স্বয়ং তাদেরকে কিছু দূর পর্যন্ত বিদায় জানাতে গেলেন। কি অদ্ভুত দৃশ্য! স্বয়ং খলিফা পায়ে হেঁটে হেঁটে চলছেন। কিশোর সেনাপতি ওসামা রাদিয়াল্লাহু ঘোড়ায় সাওয়ার। ওসামা রাদিয়াল্লাহু নামতে চাইলেন, খলিফা অনুমতি দিলেন না, এমনকি নিজেও আরোহণ হলেন না।